বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণাপন্ন অবস্থায় হযরতে মা ফাতেমা কান্না করতেছেন। মা ফাতেমা এমন ভাবে কান্না করতেছেন, নবীজি ডাক বললেন, মা রে, ও মা, কান্না করে লাভ নাই, কান্না করে লাভ নাই। মারে, আমি আর বেশি সময় থাকবো না, বেশি সময় থাকবো না, আমি দুনিয়ার থেকে চলে যাব। হযরতে মা ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বা গো, এই কথা আমাকে শুনাইবেন না, আমার অন্তরটা ফেটে যায়, আমি মা সহ্য করতে পারি না। এমন সময় দরজার মধ্যে কে নক করে দিল, টুকটুক করে কথা বলতে, টুকটুক করে আঘাত করতেছে দরজার মধ্যেই। নবীজি ডাক দেয়া বলেন, মা রে, ও ফাতেমা, মেহমান বাড়ির মধ্যে এসেছে, দরজাটা খুলে দাও। বন্ধুগণ আমার, হযরতে ফাতেমা দরজা খুলে এমন একজন মানুষকে দেখলেন, দেখে আবার ঘরের মধ্যে চলে আসলেন, দরজা বন্ধ করে দিলেন। নবীজিকে ডাক দেয়া বললেন, ও আব্বা, এমন একজন মানুষ, এমন একজন মেহমান এসে গেছে। আব্বা গো, এই মেহমানকে তো আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা, আমি এই মেহমানকে করে ঢুকতে দিব না। আল্লাহর নবী বলতেছেন, মা রে, ও মা, তোমার আব্বাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এই সম্মান দেওয়ার কারণে ওই মেহমান এসে আমার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করতেছেন। মারে, দরজা খুলে দাও। যদি তুমি দরজা খুলে দাও তাহলে সম্মানী অবস্থায় ঘরে প্রবেশ করবেন, আর যদি দরজা না খুলেন তাহলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করে ফেলবেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা গো, দরজা না খুললে ঘরের মধ্যে প্রবেশ করবেন উনিকে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফাতেমা রে, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন মালাকুল মউত। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন, আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন। ও নবী গো, আল্লাহ সালাম দিয়েছেন, আর আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, আপনি জমিনের মধ্যে থাকবেন না, আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন। আল্লাহর নবী ডাক যা বলেন, আজরাইল রে, আমার তো মন চায় আমি দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে থাকব। আবার বলে দিলেন, নবী গো, কিন্তু আপনার রব আপনার জন্য অপেক্ষা করতেছেন। যেই সময় এই কথা শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, না না, আমার রব যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল, আমি তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই, তুমি কিভাবে আমার জানটা কবজ করবা, আমার জান কিভাবে কবজ করবা, বা আমার উম্মতের জান তুমি কিভাবে কবজ করবা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি কিভাবে কবজ করব, আপনার সঙ্গে আমি একটা কিছু ব্যবহার করলে আপনি টের পাবেন না। আপনাকে যেইভাবে আপনার জান কবজ করব, এইভাবে আপনার উম্মতের জান আমি কবজ করে নেব। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজি কত ভালোবাসতেন উম্মতদেরকে, কত ভালোবাসতেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আচ্ছা, তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কাছে একটু ব্যবহার করো। তুমি কিভাবে জান নিবা এটা একটু টেস্ট করে আমাকে দেখাও। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর বুকের উপরে হযরতে আজরাইল এই ছোট্ট আঙ্গুলটা রাখলেন। আল্লাহর নবী চিৎকার করে উঠলেন আর বললেন, আজরাইল রে,
তুমি কি জিনিস আমার বুকের উপরে রেখেছো, এটা তুমি বলো। হযরতে আজরাইল বললেন, নবী গো, বেশি কিছু রাখি নাই, আপনার বুকের উপরে আমার ছোট্ট আঙ্গুলটা আমি রেখেছি। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি এটা সরাও। আজরাইল দিয়ে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, এটা তুমি সরাও, এটা তুমি সরাও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, তোমার ছোট্ট আঙ্গুলটার ভর যখন আমি জানতে পারলাম না, সহ্য করতে পারলাম না, তুমি আমার উম্মতদের দান কিভাবে নিবা? আজরাইল বললেন, ও নবী, আপনার যে উম্মত গুনাহগার হবে তার উপরে আমি সশরীরে আমি বসে যাব, এরপরে তার জান আমি কবজ করব। আল্লাহর নবী চিৎকার মেরে কাঁদেন আর বলেন, আজরাইল, না না, এটা হবে না, এটা হবে না, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তোমার যা কষ্ট দিবার আমার উম্মতদেরকে সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজি আমাদেরকে কত ভালোবাসতেন, কত কষ্ট, কত কষ্ট, সকল কষ্ট নবীজি মাথায় বহন করে নিতে চাইলেন। কিন্তু আজকে আমরা এমন উম্মত, ফজর রক্ত হয়ে যায় আমার ঘুমের মধ্যে চলে যায়, যায় কি যায় না? জোহরে রক্ত হয়ে যায়। আল্লাহর নবী যে নামাজের কথা বলেছেন, যে নামাজের কথা বলেছেন, আল্লাহর নবী বলে গিয়েছেন, আমরা সেই দিকে নাই, সেই দিকে নাই। মারা যাওয়ার সময় আল্লাহর নবী নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আজকে আমাদের ফজরের রক্ত হয়ে যায়, আমরা ঘুমে থাকি। আসরের রক্ত হয়ে, জোহরের রক্ত হয়ে যায়, আমরা কাজের মধ্যে থাকি। আসরের রক্ত হয়ে যায়, আমরা মার্কেটের মধ্যে থাকি। মাগরিবের রক্ত হয়ে যায়, আমরা মার্কেট থেকে আসতে থাকি। এশা রক্ত হয়ে যায়, আমরা রাত্রের খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ি, ঠিক কিনা? কিন্তু লক্ষ্য নাই, লক্ষ্য নাই। কিন্তু আমরা শুধু নবীর কথা শুনি, সাহাবীদের কথা শুনি আর চোখের পানি ফেলি। এরকম ফেললে হবে? এরকম ফেললে হবে না। নবীর জন্য জান দিতে হবে, নবীর জন্য প্রাণ দিতে হবে, নবীর জন্য সব কিছু দিতে হবে। ধন দৌলত সব কিছু কার জন্য দিতে হবে? নবীর জন্য দিতে হবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে থেকে আরো বেশি মায়া আমার হবে না, আমার জন্য হবে না, অত ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একজন মহিলা সাহাবীরা তো ছিলেন, দেখেন মহিলা সাহাবীদের মধ্যে কত প্রেম ছিল, ভালোবাসা ছিল। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, ভালো আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে আযান দিতেছেন। কে আযান দিতেছেন? হযরতে বিলাল আযান দিতেছেন। হযরতে বিলালের আযান শুনে একজন মহিলা এমন ভাবে কান্না আরম্ভ করলেন। মহিলা কাঁদতেছেন, ছোট্ট একটা বাচ্চা, 2.5 থেকে 3 বছর হবে, একটা বাচ্চা আমাকে ডাক দেয়, বলে, মা গো, ও মা, প্রতিদিন বিলাল আযান দেয়, ফজরের সময় আযান দেয়, আমি দেখি তুমি ফজরের আযানের সঙ্গে সঙ্গে উঠে নামাজ পড়ো। আজকে মা গো, কেন এত কান্দো? বালিশটা তো ভিজিয়ে দিতেছো মা, কেন কান্দো মা, কেন কান্দো, কেন কান্দো? মা ডাকছে, বলে, ও সন্তান রে, প্রতিদিন বিলাল এক রকমের আযান দেয়, কিন্তু আজকে বিলালের আযানটা ভিন্ন রকমের আযান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আজকের আযানটা অন্যরকম, প্রতিদিনের আযানের মতো নয়। প্রতিদিন বিলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়। আজকে বিলাল আযান দিয়েছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সন্তান রে, আল্লাহর নবী জিহাদের মধ্যে চলে যাচ্ছেন। হযরতে বিলাল ডাক দেয়া বলতেছেন, কে কোথায় আছো রে, কে কোথায় আছো? আল্লাহর নবী জিহাদে চলে যাচ্ছেন। ও মদিনার মহিলারা, তোমরা কার উপযুক্ত সন্তান আছে, কার উপযুক্ত স্বামী ঘরে আছে? আল্লাহর নবী জিহাদে যাইতেছেন, নবীর সঙ্গে তোমরা ঘর থেকে বের করে দাও। সন্তান রে, আজকে আমার স্বামী ঘরে নাই, আজকে উপযুক্ত সন্তান ঘরে নাই, সন্তান ঘরে নাই। বাবা রে, তোমার বাবা তো মারা গেছেন, তোমার বাবা শহীদ হয়ে গেছেন, তোমার দাদিমা শহীদের মা হয়ে গেছেন। আমার বড় ইচ্ছা ছিল রে বাবা, আমার যদি কোনো উপযুক্ত সন্তান থাকতো, আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদে বের করে দিয়ে আমি আজকে শহীদের মা হয়ে যেতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই সাহাবী ডাক দিয়ে বলেন, মা গো, আমি তো তোমার সন্তান আছি। বলেন আল্লাহু আকবার। বয়স কত? 2.5 থেকে 3 বছর। বয়স কত? 2.5 থেকে 3 বছর বয়স। ওই ছেলে ডাক দিয়া বলতেছেন, মা গো, আমি তো তোমার সন্তান আছি, আমি জিহাদে যেতে চাই। মায়ের কান্না বন্ধ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কথা শুনে মায়ের কান্না বন্ধ হয়ে গেছে। ছেলে জিহাদে যাবে, শহীদ হবে। বন্ধুরা আমার, মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, তাইলে তুমি যদি যেতে চাও, তুমি যদি জিহাদে যেতে চাও, তাইলে আমি নামাজ পড়ে নেই, তোমাকে নিয়ে আমি মসজিদে নববীর মধ্যে চলে যাব। ছেলেটা হাসি মুখে ডাক দেয়া বলে, মা গো, আমিও তো এটা চাই। বলেন আল্লাহু আকবার। আমি এটা চাই, আমি শহীদ হব, আমি শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাবো। বন্ধুরা আমার, ওই মহিলা সাহাবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখেন সাহাবীরা ফজরের নামাজ পড়ে সারিবদ্ধ হিসাবে দাঁড়িয়ে আছেন, নাম লেখাইতেছেন। কি করতেছেন? নাম লেখাইতেছেন, লিস্ট করা হইতেছে। ওই মহিলা সাহাবীদের সারির মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ডাক দিয়া বললেন, মহিলা গো, ও মহিলা, তুমি কেন এখানের মধ্যে দাঁড়িয়েছো? আল্লাহর নবী তো মহিলাদেরকে জিহাদের মধ্যে নেন নাই, ফিরে বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহর নবী মহিলাদেরকে তো জিহাদের মধ্যে, সেই যুগে কিন্তু মহিলাদের জন্য জিহাদ ছিল না। বলেন আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দা বলেন, ও সাহাবীরা, আমার কথা শুনো, আমি তো জিহাদে যেতে চাই না,